তো ঠিক আছে। আচ্ছা বন্ধু। দোস্ত কি খবর তো? এই তো বন্ধু, ভালো আছো ভাই? আরে ঠিকই আছে, তোর যে অবস্থা দেখো, খুবই তো সমস্যা। এত চিন্তা ভাবনা করছি কে? কথা আর কোশ না, বুঝা পারছিস, খুব অশান্তির মধ্যে আছো, সময়টা খুব খারাপ যাচ্ছে। মোর সৎ মায়ের সংসার, বোনটার ওই অবস্থা আছে। বোনও তো মাথার উপর আছে, সেটাকেও বিয়ে দেয়া লাগবে। আসলে সৎ মায়েরা এরকমই হয় নাকি? তোরা কি যে হবে, কি করবো না করবো তো কোনো কিছুই কল্পনা পাচ্ছ না বন্ধু। আসলে গ্রামের মানুষ হওয়া মনে খুব টেনশন হয় তোর এই অবস্থা দেখে। সমস্যা নাই, উপরওয়ালা আছে, ঠিক হওয়া যাবে। না, উপরওয়ালা আছে তা বুঝনি, কিন্তু নিজের তো একটা চলার মতন পরিবেশ তৈরি করতে হবে না? বুঝেছিস তো সবকিছু। জীবনে যদি একটা কোনো কিছু একটা পথ পানো হয় না, বুঝতে পারছি বন্ধু, তাহলে মনে হয় সবকিছুর সমাধান হবে। তো ঠিক আছে, ঠিক আছে, ভালো। যা। কি একটা কষ্ট। এই মাসুমটাক নিয়ে খুব টেনশনে আছি। চেহারাটা তো বিয়া শাদী হচ্ছে না, আর বোনটাও আছে, কালকাই কথা হলো, কি মাওরে চুলগুলার মতো ওটা বসে আছে। দেখো তিনি অসুবিধা না, কথা কম, কি অবস্থা আছে আর দেখে তো খুব একটা অশান্তি নিজে কি লাগে। বন্ধু, বিষয়টা হলো, তোমার এই কষ্টর কথা বুঝলেন, তোমার ভাবিকেও কইছি, আমার বাড়ি আলি, সেও খুব চিন্তা করছে। তো এখন কথা হলো কি, তোমার আর কষ্ট সহ্য হচ্ছে না, এমন কিছু করে দেখাও সৎমাও, সেজন্য তোমাকে নিয়ে সব সময় থাকে, তোমারই চিন্তাধারাই করে, এইরকম কিছু করে দেখাও। এমনই একটা মোড়ো দিন আসলো, বুঝতে পারছিস, ওই সৎময় কি কিন্তু মোর বাড়িতে আসবে এবং মোর সাথেই থাকা লাগবে। এটা বাস্তব চিরসত্য, তুই মনে রাখিস, এটাই হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আচ্ছা বন্ধু। আমি আসি তাহলে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।